বিপদ আরো বাড়ল অনুব্রতর। গরু পাচার মামলায় এবার সক্রিয় সিবিআই। সাক্ষীদের সঙ্গে কথা ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের। অনুব্রত কোনো সাক্ষীর সঙ্গে আদৌ যোগাযোগ রাখছেন কিনা সেই নিয়েও জানতে চাইছেন সাক্ষীদের কাছ থেকে সিবিআই আধিকারিকরা। খবর সূত্রে ফের বেকায়দায় পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল, এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ কি? সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার সক্রিয় সিবিআই। অর্থাৎ গরু পাচার মামলায়, যে মামলায় তিনি জামিন পেয়ে রয়েছেন, সেখানে সিবিআই আবার সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটি যারা সাক্ষী ছিলেন, অর্থাৎ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ যারা ছিলেন, যারা কাছে ছিলেন, যাদেরকে সাক্ষী করা হয়েছিল, তাদেরকে সিবিআই আধিকারিকরা ফোন করে জানার চেষ্টা করছেন যে তাদের সাথে কোনো যোগাযোগ অনুব্রত মণ্ডল করছেন কিনা। এবার এর পরের মুভমেন্ট কি, যেটা সূত্র খবর, যে এই জামিন খারিজের আবেদন করে এই অডিও ক্লিপকেই হাতিয়ার করতে চলেছে সিবিআই আধিকারিকরা। আদালতে তারা জানাতে চলেছে, যেখানে রাজ্যের পুলিশের একজন অফিসার সিকিউর নয়, সেখানে দাঁড়িয়ে সাক্ষীরা নিরাপত্তায় থাকবে কি করে। ফলে আগামীতে তারা আদালতে গেলে কোন পরিস্থিতির সম্মুখীন হন, অনুব্রত মণ্ডলের জামিন খারিজ হয় কি হয় না, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়। তবে সব মিলিয়ে বলা যায়, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে থাকলেও দিন দিন অনুব্রত মণ্ডলের উপর যে চাপ বৃদ্ধি হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় সম্রাট ভান্ডারীর সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। আর এই প্রসঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কে কি বলছেন আপনাদের পরপর শোনাবো। সুকান্ত মজুমদার কি বলেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যই বা কি বলেছেন, এবং অরূপ চক্রবর্তী তাঁর কি বক্তব্য। না, আমি তো সেটাই বলছি, পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। সে অনুব্রত মণ্ডল ফোনে যেটা বলেছে, সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও, তারপরেও ধরতে পারবে কিনা আমার সন্দেহ আছে। পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী নীরব, তিনি একটা শব্দ বলেননি, অনুব্রতকে কন্ডেম করে একটা শব্দ বলেননি, পুলিশের সম্মান রক্ষার্থে একটা শব্দ বলেননি। অতএব তার নীরবতায় সম্মতির লক্ষণ। ওসব বাদ দিন, তৃণমূল কংগ্রেস। এখন কথা যে সিবিআই এর তো এটা বেসিক দায়িত্ব, তারা যে লোকটা জামিনে আছে, সেই যদি জামিনে থাকাকালীন সাক্ষীদের সঙ্গে কথাবার্তা বলে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, সেটা তো হচ্ছে ভায়োলেশন অফ কন্ডিশনস অফ বেল। তাকে তো এক্ষুনি জেনে নেওয়া উচিত। এখানে অনুব্রত মণ্ডল যে কাজটি করেছেন, সেটি অত্যন্ত নিন্দনীয় কাজ। দল তাকে ভর্ৎসনা করেছে, দল তাকে ক্ষমা প্রার্থনা করতে নির্দেশ দিয়েছিল, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার দলের রঙের ঊর্ধ্বে উঠে, দলের রং না দেখে তার বিরুদ্ধে এফআইআর করেছে। জামিন অযোগ্য ধারায় তাকে শুনানি করে তলব করে ডাকা হয়েছে। এখন দুটো ঘটনাকে যদি রাজনৈতিকভাবে ইকুয়েট করতে চায় বিজেপি যেটা স্বভাব বিজেপি করবে, তাহলে তো এই ঘটনা রেফার করা হচ্ছে। সেই ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশও অনুব্রত মণ্ডলকে রেয়ার করেনি, কারণ এটা মমতা ব্যানার্জির সরকার। এখানে অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়। এটা বিজেপির রাজ্য নয় যে বিজেপির নেতারা ধর্ষণ করে জেল থেকে বেরোলে তাদের মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।